বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি। আর এবার ঘুরে বলবো? না না ঠিক আছে। প্রথম কথা হচ্ছে 2023-24 টোটাল আমরা টাকা পেয়েছিলাম 21,22,42,000 টাকা। আর একটু ক্লিয়ার করি, প্রথম টাকা হচ্ছে আনটায়ার্ড এবং টায়ার্ড দুভাগে ভাগ থাকে, ঠিক আছে? তো টোটাল আনটায়ার্ড এবং টায়ার্ড মিলে আমরা ওই টাকাটা পেয়েছিলাম। এবং এর একটা পার্সেন্টেজ আছে, যেটা 55% টাকা টায়ার্ডের এবং 45% টাকা আনটায়ার্ডের। এবারে আপনারা বলবেন যে হোয়াট ইজ টায়ার্ড অ্যান্ড হোয়াট ইজ আনটায়ার্ড। আপনাদের কি এটা ক্লিয়ার আছে নাকি ক্লিয়ার করব? ক্লিয়ার করে দিচ্ছি। 21,22,42,100 টাকা টোটাল টাকা এসেছে আমাদের কাছে এই 23-24-এ, টায়ার্ড এবং আনটায়ার্ড মিলিয়ে, ঠিক আছে? এটার ফার্স্ট ইনস্টলমেন্ট, সেকেন্ড ইনস্টলমেন্ট যা এসেছে সবগুলো ক্লিয়ার করে আপনাদেরকে কাগজ দিয়ে দেবো। এইবারে আমি আপনাকে বলি 23-24-এ আমরা টোটাল কাজ ধরেছিলাম, আমরা এসেছে কত বললাম? 21,22,00,000 টাকা। কিন্তু আমরা টোটাল কাজ করেছিলাম, যত টাকা আমরা টেন্ডার করেছিলাম সেটা হচ্ছে 22,61,00,000 টাকা। কথাটা মনে রাখবেন, 21,22,00,000 টাকা পেয়ে আমরা 22,61,00,000 টাকা টেন্ডার করছি। মিস্টার পিনাকি ঢোলে, ইট হ্যাজ টু বি, এটা ভালো করে মনে রাখতে হবে কথাটা। এটা একটা বিরাট বড় প্রশ্ন আমার কাছে। আপনিও বলবেন যে আপনি টাকা পেলেন 21,22,00,000 টাকা, আপনি 22,61,00,000 টেন্ডার কেন করবেন? আমি আপনাদের বলি যে 21,22,00,000 টাকার সমগ্র স্কিম নিয়ে আমি টেন্ডার করার পর আমাদের যে ঠিকাদাররা এখানে কাজ করে সেই ঠিকাদারদের যে কম্পিটিশন এবং লেস মানি, সেই লেস মানি 2,56,00,000 টাকা গতবারে মানে 23-24-এ আমাদের ঠিকাদারদের লেস মানি ধরুন 2,56,00,000 টাকা আমাদের উদ্বৃত্ত হয়েছিল। তাহলে কত টাকা হয়? 21,22,00,000 এবং 2,56,00,000 সমান 23,78,00,000 টাকা কাজ আমরা 23-24-এ করেছি। এটা হলো। এবং এখনো পর্যন্ত 23-24-এর টাকা আমাদের কাছে 1,17,00,000 টাকা পড়ে আছে। এইখানে ওই টাকা ফেরত যাওয়ার গল্পটা একটু আপনাদের সামনে বলি। আসল কথা হয়েছে, এখানে আপনারা যারা এসেছেন, অনেক রিপোর্টার এসেছেন যারা অনেক বেশি জ্ঞানী, সেই জ্ঞানটা অত্যধিক বেশি হওয়ায় টাকা ফেরত যাওয়ার গল্পটা আসে। এত জ্ঞান আপনাদের, যে জ্ঞানটা আমাদের কম। আমি আপনাদের ভালো করে বলছি, ভালো শুনুন। টাকা ফেরত যাওয়ার কোনো গল্প নাই, গল্প হচ্ছে স্পিল ওভার। স্পিল ওভারের বাংলাটা গুগলকে সার্চ করে জেনে নেবেন যে হোয়াট ইজ স্পিল ওভার, কি করে স্পিল ওভার কেন হয় কথাটা, এটা ভালো করে জেনে নেবেন। তাহলে যে 1,17,00,000 টাকা পড়ে আছে সেই টাকাটা ফেরত যাচ্ছে না। ঠিকাদাররা যেটা কাজ করে টেন্ডার মানি যেটা করা হয়েছিল তার লেস পড়ার টাকাটাই আমাদের কাছে পড়ে আছে। মূল টাকা 21,22,00,000 টাকা কবে খরচ হয়ে গেছে। এটা গেল 23-24-এর কথা। আর ক্লিয়ার করাটা দরকার আছে কি না? বলছি, টায়ার্ড এবং আনটায়ার্ড মানে হচ্ছে, টায়ার্ড মানে হচ্ছে নির্দিষ্টীকরণ। ভালো করে বাংলাটা বলি। টায়ার্ড মানে এটা 15 ফিনান্স ইজ টোটালি টাকাটা আসে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যৌথ টাকায়। সেই টাকাটা হচ্ছে আমাদের 58% কেন্দ্রীয় সরকারের আর 42% রাজ্য সরকারের।
সেই 42%, 58%, 100% টাকাটা, যে টাকাটা ভাগ করা থাকে, আমি আপনাদের আগে বলেছি 55% টাকা টাইট, মানে একটা নির্দিষ্ট এই কর্মসূচি, এই কাজগুলো আপনারা করতে পারবেন এই টাকা দিতে, দ্যাট ইজ টাইট, শর্তাধীন। টাইট মানে শর্তাধীন, আর আনটাইট মানে আমার মন গেলে আমি ধরতেও পারি, আমি মন গেলে আমি বই কিনতে পারি, আমি মন গেলে আবার যখন এখানে আমাদের হয়েছিল, কোভিড হয়েছিল, সেই টাকায় আমি কোভিডের সরঞ্জামও কিনেছিলাম, ওষুধও কিনেছিলাম। দিস ইজ আনটাইট। এখান থেকে টায়ার্ড থেকে হয় না, এটা আপনাদেরকে জানালাম, টায়ার্ড এবং আনটায়ার্ড কথাটা। আর একটু বলবো কি কিছু, তাহলে কেন্দ্রীয় সরকার এবং যৌথ রাজ্য সরকারের টাকায় আমরা এই টাকাটা পাই 15 ফিনান্স। না না, আনটায়ার্ডের 45 না, আনটায়ার্ডের ওই একই সেম, অল 58%, 58% কেন্দ্রীয় সরকার এবং 42% রাজ্য সরকার। ঠিক আছে, এটা গেল। তার মানে আমাদের টাকা যেটা 1,17,00,000 টাকা, যেটা 23-24 পড়ে আছে বা বেঁচে আছে, সেই টাকাটা স্পিল হওয়ার নয়, এটা আমাদের কাজ করে পরে টেন্ডার মানিতে যে টাকাটা লেস করেছে ঠিকাদারের কাছে, তাদের টাকাটা পড়ে আছে, সরকারের পাঠানো টাকাটা নয়। এবারে 24-25টা ধরি, আসতে দাও, পিনাকে ঢোলকে আসতে দাও। এই পালিয়ে যাও না তখন, মানে কেস খেয়ে যাবো বলে দিলাম, সোজা মনে করো না। আপনাকে দেখে মাস্টার মশাই লাগছে। আমি তো মাস্টার মশাই না, আমি ভাইস চ্যান্সেলার, ভাইস চ্যান্সেলার, মাস্টার মশাই নয়, ভাইস চ্যান্সেলার। আমরা যতদিন আছি ততদিন আমরা কাজ 24-25 টাকা আসছে, দাঁড়াও, পিটাকে ঢোলে আছে অনেক বড় ঠিকানা কি করে করেছে তো, ওকে তো দেখাবার জন্য আমি এটা করছি। হাসছো কি, ওয়াই আর ইউ লাফিং? আনন্দবাজার কই তুমি? তুমি না এলে বলছেই না। আরে পিনা কি না বললে এলে তো বলবোই না। আচ্ছা, এবার 24-25 নাকি বলে শুরু করবেন? বলছি 24-25-এ আমরা টোটাল টাকা পেয়েছি 22,95,00,000 টাকা, টায়ার্ড আনটায়ার্ড মিলিয়ে 22,95,00,000। আরেকবার বলছি, 24-25-এ টাকা আমাদের কাছে এসেছে। প্রথম কিস্তি, দ্বিতীয় কিস্তি, তৃতীয় কিস্তি সব কিছু, প্রথম ফার্স্ট ইনস্টলমেন্ট এসেছে, টোটাল ফার্স্ট ইনস্টলমেন্ট 7,23,00,000 টাকা টায়ার্ড, একটু ক্লিয়ার করে দিচ্ছে এটা, হ্যাঁ। আর সেকেন্ড ইনস্টলমেন্ট এসেছে টায়ার, যেটা 6,76,00,000 টাকা। আরেকবার বলছি, 24-25-এ টাকা এসেছে আমাদের কাছে, ফার্স্ট ইনস্টলমেন্ট 7,23,00,000 টাকা, সেকেন্ড ইনস্টলমেন্ট 6,76,00,000 টাকা, টোটাল 13,99,62,000 টাকা আমরা টায়ার থেকে পেয়েছি। 13,99,62,000 টাকা। এবারে সেকেন্ড ইনস্টলমেন্ট, এই আরেকটা হচ্ছে আনটায়ার্ডটা বলছি। আনটায়ার্ডে আমরা ফার্স্ট ইনস্টলমেন্ট পেয়েছি 4,48,98,000 টাকা, 4,48,98,000 টাকা। সেকেন্ড ইনস্টলমেন্ট পেয়েছি আমরা 4,47,28,783 টাকা। তাহলে টোটাল আনটায়ার্ড ফান্ড আমরা পেয়েছি 24-25-এ টিল হোল ইয়ারে 8,96,27,000 টাকা। ঠিক আছে, এইবারে তাহলে আমার টোটাল টাকা টায়ার্ড এবং আনটায়ার্ড মিলিয়ে 24-25-এ পেয়েছি 22,95,90,184 টাকা। ঠিক আছে, এইবারে ইউটিলাইজ, টোটাল ইউটিলাইজ আমরা
22,95,00,000 টাকার টেন্ডার অলরেডি ডিক্লেয়ার। ভালো করে মনে রাখতে হবে কথাটা। টেন্ডার ইন প্রসেস, তার মধ্যে 22,95,00,000 টাকার 22,95,00,000 টাকার টেন্ডার আমরা করেছি। টাকা কত পেয়েছিলাম? টাকা পেয়েছিলাম কত? যোগ করে দেখলেন 22,95,00,000। টোটাল টেন্ডার করেছি 22,95,00,000। এবং তার মধ্যে অলরেডি ওয়ার্ক অর্ডার দিয়ে দেওয়া হয়েছে ঠিকাদারকে। অলরেডি ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে ঠিকাদারকে 17,94,00,000 টাকা। টেন্ডার ইন প্রসেস 8,13,00,000 টাকা। এবার 8,13,00,000 টাকার টেন্ডার ইন প্রসেস যেটা, সেইটার ক্ষেত্রে আমি আপনাদেরকে একটু বলি। এই জায়গায় অনেক ঠিকাদার ঠিকমতো টেন্ডারে অংশগ্রহণ করছেন না। টেন্ডারে অংশগ্রহণ করছেন না এই বিষয়ে যে কথাটা আছে, মিস্টার পিনাকি ঢোলে আমাকে বলতে হবে যে কে আপনাকে বলেছে, কোন ঠিকাদারকে জোর করে তোলাবার জন্য এখান থেকে ফোন গিয়েছিল তার কাছে। এই পিনাকি ঢোলে বলো, তুমি বলো যে তোমার কাছে কোনখানে কে ফোন করে বলেছে, যদি তার প্রমাণ আছে তুমি তাকে সেই ব্যাপারটা ক্লিয়ার করতে হবে তোমাকে, যে কাকে বলেছে। সেন্ড এ কোড নোটিশ, প্লিজ একটা কোড নোটিশ পাঠিয়ে দিন অফিসে। কোড নোটিশ? আমি এখানে কিছু বলবো না। এটা কি জন্য? বলাটা- Why are you coming here? আমার মনে হয় না এটা বলাটা সঠিক জায়গা। সঠিক জায়গায় বলো। কোথায় বলবে তাহলে? আপনার যদি মনে তুমি হয়- না, আমার কথা হচ্ছে যে এটা কি সঠিক যে তুমি যখন একটা রিপোর্ট করবে তখন আমার সাথে না কথা বলে কার সঙ্গে কথা বলবেন? কার সঙ্গে কথা বলবে? না, আমি এখানে কোনো কথাই বলতে চাই না। না, তুমি একটা, আচ্ছা আমি সমস্ত রিপোর্টারদের কাছে একটা জিজ্ঞাসা করছি, নিজস্ব প্রতিনিধি বলে আমাদের নাম দিয়ে রিপোর্ট হয়ে গেল, নিজস্ব প্রতিনিধি বলে নাম দিয়ে, যাদের নাম দিয়ে রিপোর্ট করলে তাদের সাথে কেন টেলিফোনে কথা হয়নি? কেন তাদের কাছে আসে জিজ্ঞাসা করা হয়নি? কোন কোথাকার বড় অত বড় তুমি রিপোর্টার বনে গেলে? কোথাকার অত বড় রিপোর্টার বনে গেলে এখনই? এটা নোটিশ পাঠিয়ে দিন। নোটিশ তো কি কত কি যাবে সেটা দেখতেই পাবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ নয়, ভালো করে থ্যাংক ইউ করে দেবো। থ্যাংক ইউ দাদা। এখনই কিভাবে নিয়েছো? পাঠিয়ে দিন। না তোমাকে আমি বলছি কথাটা, কিন্তু প্রসেস এটা নয়, এটা জানিয়ে দিলাম। শোনো, এটা সবাইকার কাছে যাচ্ছে, এই বেরোবে। থ্যাংক ইউ। তুমি আমার নাম দেওয়ার অথরিটি তোমাকে কে দিয়েছে? এই যে নাম করেছো সুজয় ব্যানার্জি, হ্যান ত্যান, এরা ওইখানে বসে বসে টেন্ডার করছে, তুমি কি করে জানলে আমাকে না জিজ্ঞাসা করে? কোড নোটিশ, কোড নোটিশ। হাট! বেশি বকতে শিখেছো? কোড নোটিশ? এটা সিস্টেমে আসো, পরিষ্কার বলে দিচ্ছি। গল্প লিখলে তো হবে না। গল্প করছো? সাংবাদিকতা আমিও করেছি, আমারও 2 বছরের এক্সপেরিয়েন্স, আমিও প্রেস যা ইচ্ছা তাই। গল্প লিখলে তো হবে না, আপনাকে বাইট নিতে হবে। আপনি গভর্নমেন্ট অফিসিয়ালদের বাইট কেন নেননি? গভর্নমেন্ট অফিসিয়াল কে আপনাকে বলেছে এই কথা? নিজের মনে রিপোর্ট তৈরি করা হচ্ছে, তার সাথে কথা না বলে। ইট ইজ এ মিয়ার অ্যালিগেশন। It is a mere allegation against us. It is a mere against us. এটা পরিকল্পিত একটি নিছক, না এটা একটা নিছক জেলা পরিষদকে কালিমালিপ্ত করার জন্য তুমি করছো। কারো বিপক্ষে বা কারো পক্ষে লিখতে গেলে তো কথা বলতে হবে তার সঙ্গে। যাই হোক, আপনাদের কোনো বক্তব্য আছে বলুন। এই জায়গাটাতে একটু বুঝতে পারলাম না। বলুন। 2024-25-এ মোট 22,95,00,000 টাকা এসেছে তো। 95 লক্ষের মধ্যে টেন্ডার হয়েছে 17,94,00,000। আর না টেন্ডার হয়েছে 22,95,00,000। ও আচ্ছা, সবটাই টেন্ডার হয়েছে। সবটাই টেন্ডার হয়েছে। আচ্ছা, কিন্তু আমরা অলরেডি Work order টেন্ডার ওয়ার্ক অর্ডার দিতে পেরেছি 17,94,00,000 টাকা। আর বাকি 8 কোটি টাকা থেকে বাকি 8,13,00,000 টাকা টেন্ডার প্রসেস আছে, ওইগুলো আছে যেগুলো সেই একটা দুটো করে বলেছি। এটা 8 কোটি কিভাবে আসছে? মানে 17 কোটির ওয়ার্ক অর্ডার দিয়ে দিয়েছেন, অথচ 8 কোটি প্রসেস কিভাবে করছেন? এটা তো তাহলে 3 আর 2 এ 5 হয়। 26,07,00,000 টাকা টোটাল আমরা টেন্ডার করেছি। আচ্ছা, মানে 22 কোটি যে বললেন আপনি আমি বলছি 22 কোটি
95,000 টাকা আমরা 22 কোটি 95 লক্ষ টাকার আমরা পেয়েছি, হুম, ঠিক আছে? ঠিক আছে। আর 17 কোটি 94 লক্ষ টাকার অলরেডি ওয়ার্ক অর্ডার দিয়েছি। বেশ 8 কোটি 13 লক্ষ টাকার ওয়ার্ক অর্ডার দিতে বাকি আছে বা টেন্ডার প্রসেসে আছে, ঠিক আছে? এটাই দাঁড়ানো। তাহলে টোটাল টাকাটা দাঁড়াচ্ছে 26 কোটি 7 লক্ষ টাকা, 26 কোটি 7 লক্ষ টাকা। হ্যাঁ, ওই extra এইবারে এই যে একটু বলি, এবারে 22 কোটি 95 লক্ষ টাকাটা পেলেও 26 কোটি 7 লক্ষ টাকার টেন্ডার করেছি এই জন্যই যে আমরা যে ঠিকাদাররা ওই 17 কোটি 94 লক্ষ টাকার টেন্ডার অলরেডি যাদের ওয়ার্ক অর্ডার দিয়েছি সেইখান থেকে আমরা ওই লেস বাড়িটা পেয়েছি। ওই মানে গত আর্থিক বছরের মতোই গত আর্থিক বছর বোঝা গেল। লেস বাড়িটা আমরা পেয়েছি এবং এটা আগের বারের চাইতে লেস বাড়িটা এবারে বেশি পেয়েছি। অতএব আমরা যেখানে লেস মানি পাচ্ছি সেখানে কমিশন পাওয়ার কোনো জায়গাটা কোথায় সেটা আপনাদের বিবেচনার বিষয়। যেখানে আমরা লেস মানি পাচ্ছি ভালো করে বুঝতে হবে জিনিসটা,